তারা 100 কোটি টাকা দেয়া এআই করছে, এটা একটা টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। 100 কোটি টাকাও কিন্তু কম নয়, যেখানে তারা একটা অটো রিকশারে কন্ট্রোল করতে পারে না। এক একটি সিগন্যালে যখন খরচ হচ্ছে প্রায় 2 কোটি টাকা, তখন এই বিপুল ব্যয়ে কতটা বদলাবে ঢাকার সড়কের চিত্র? এটা গভর্নমেন্টের ব্যর্থতা ভাই, এটা হবে না ভাই। কারণ আমি আইন মানতে পারবো, আমার বিরুদ্ধে মামলা দিবেন আপনি, অটোরিকশার বিরুদ্ধে কীভাবে মামলা দিবেন? ঢাকার যানজট শুধু রাস্তা আটকে রাখে না, আটকে দেয় মানুষের কর্মঘণ্টাও। কয়েক মিনিটের যানজট কখনো কখনো হয়ে ওঠে বড় ভোগান্তি। একটা সময় ঢাকার সড়কে ট্রাফিক সিগন্যাল মানানোই ছিল বড় চ্যালেঞ্জ, কিন্তু এখন প্রযুক্তির মাধ্যমে শুধু গাড়ি থামানো নয়, কে আইন ভাঙছে সেটিও শনাক্ত করার ব্যবস্থা রাখা হচ্ছে। আর এই প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাকে রাজধানীর আরও 50টি গুরুত্বপূর্ণ মোড়ে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে 2 সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 28টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 22টি স্থানে বসবে নতুন এই স্বয়ংক্রিয় সিগন্যাল। সব মিলিয়ে ব্যয় ধরা হয়েছে প্রায় 100 কোটি টাকা। অটোরিকশাগুলো বিশেষ করে মেন সড়কের থেকে যদি সরকার উঠাতে পারে, অবশ্যই ঢাকা শহরে যানজট নিয়ন্ত্রণ হবে, এটা নিঃসন্দেহ। যে বাজেটটা করেছে এটা যদি পরিপূর্ণভাবে ইউটিলাইজ করতে পারে, তাহলে অবশ্যই আমাদের ঢাকার যানজট অনেকটাই কমবে। তবে এই টাকা শুধু লাল সবুজ বাতি কেনার জন্য নয়, সিগন্যালের খুঁটি, ভিত্তি, স্টিলের বেড়া, বিদ্যুৎ সংযোগ, ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ, ক্যামেরা, নিয়ন্ত্রণ বক্স, ট্যাবস, সব কিছু মিলিয়েই এই বিশাল ব্যয়। এখনও ট্রাফিক পুলিশ 20 টাকার জন্য ট্রাক আটকে রাখে, লম্বা লাইন হয়ে যায়। তারা করছে 100 কোটি টাকা প্রজেক্ট করছে এআই, এটা একটা টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। ক্যামেরা দিয়ে আসলে ওভাবে যানজট নিরসনের মনে হয় না যে খুব একটা ভালো আইডিয়া। তো এটার জন্য প্রপার রুলস যদি জারি করা থাকতো সেটা খুব বেশি ভালো হতো। ডিএনসিসির 28টি স্থানে ব্যয় হবে প্রায় 55 কোটি টাকা। এর মধ্যে পূর্তকাজেই বড় অঙ্কের অর্থ খরচ হবে। স্টিলের বেড়া নির্মাণে প্রায় 8 কোটি 36 লাখ টাকা, সিগন্যালের খুঁটিতে প্রায় 8 কোটি 21 লাখ, খুঁটির ভিত্তিতে প্রায় 5 কোটি 70 লাখ, এমনকি বিদ্যুতায়নে প্রায় 4 কোটি টাকা। 100 কোটি টাকাও কিন্তু কম নয়। এত টাকা খরচের পরেও যদি যানজট আগের মতোই থেকে যায়, এর দায়ভার আসলে কে নিবে? এটাও একটা বড় প্রশ্ন থেকে যায়। অন্যদিকে বুয়েটের পরামর্শ, সিগন্যাল, ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জামেও খরচ হবে কোটি কোটি টাকা। দক্ষিণ সিটি কর্পোরেশনের 22টি স্থানেও ব্যয় হবে প্রায় 44 কোটি টাকা। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে যখন রাজধানীর 50টি মোড়ে নতুন স্বয়ংক্রিয় সিগন্যাল বসছে, তখন নগরবাসীর প্রশ্ন একটাই, 2 কোটি টাকার সিগন্যাল সত্যি কি বদলাবে ঢাকার সড়ক, নাকি কয়েক বছর পর এগুলোও পরিণত হবে অচল বাতির সারিতে? ফরাদ হোসেন, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।